everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim's Total. তো কিছু কিছু বিষয় আছে যতই জানি না কেন প্র্যাকটিক্যালি না দেখালে ওই বিষয় সম্পর্কে যেমন জানতেও পারি না তেমন জানাতেও পারি না। আমি জানি অনেকে জানেন, আবার জানি অনেকে জানেন না। তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য এবং তাদের অনেক হেল্পফুল হবে। অনেকে শুধু ইঞ্জিন ব্রেক নামই শুনে আসছেন, কিন্তু এখন পর্যন্ত ইঞ্জিন ব্রেকের কোনো প্র্যাকটিক্যালি পরীক্ষা এবং প্রয়োগ করেও দেখা হয়নি আপনাদের। তো যারা জানেন তো তারা জানেনই, যারা জানেন না আজকের ভিডিও তাদের জন্য। তো আমরা যখন বাইকটা স্টার্ট দেই তো তখন আমাদের বাইকের ইঞ্জিনটা ঘুরতে থাকে। তো যখন আমরা গিয়ারে ফেলি, 1 নম্বর গিয়ারে যখন বাইকটা ফেলি, তো তখন আমাদের বাইকের সাথে আমাদের চাকার একটা সম্পর্ক হয়। তো ওই অবস্থাতে যখন আমরা থ্রটল করি ক্লাস ছেড়ে, তো তখন আমাদের বাইক সামনের দিকে যায়। তো এটা মোটামুটি সবাই জানেন। তো যারা জানেন না তাদের জন্য। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ইঞ্জিন ব্রেক কেন করবেন, কিভাবে করবেন এবং কোন কোন জায়গায় করবেন, আর ইঞ্জিন ব্রেকের সুবিধা কি। আজকে আমাদের টপিকটা হচ্ছে এইটা, আর এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। তো অনেকে আছে মনে করেন, আমি এখন পর্যন্ত যদিও যাই নাই, অনেক ব্লগারের ব্লগ দেখি। তো ওরা সবাই যখন যাদের ব্লগ দেখছি তাদের কথাই বলি, তারা প্রফেশনালি যাদের ব্লগ আমি দেখি, যাদেরকে আমি ফলো করি, তো ওরা যখন সাজেক, বান্দরবান, কক্স ওইসব টাইপের একটু পাহাড়ি অ্যাডভেঞ্চার করে, তো তখন ওদের বাইক নিয়ে যায়, তো তখন আমাদের ইঞ্জিন ব্রেকের ভূমিকা অপরিসীম বলতে পারেন। তো ইঞ্জিন ব্রেক যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা কাজের, তো ওই সময় বোঝা যায়। আর আপনারা পাহাড়ে ট্যুর দেওয়ার সময় অথবা লং ট্যুর দিতে যাওয়ার সময় আপনারা ইঞ্জিন ব্রেকটা একটু আয়ত্ত করে যাবেন। কারণ আমরা যখন লং প্রেস করি এবং গ্যাপ একটু পর ব্রেক প্রেস করতে হয় সামনে এবং পিছনের, তো ওই সময় আমাদের বাইকের ব্রেক প্যাড এবং ডিস্ক অতিরিক্ত গরম হয়, তো তখন ব্রেক মিস হওয়ার একটা চান্স থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা সুবিধা দেবে আমাদের ইঞ্জিন ব্রেক। তো ইঞ্জিন ব্রেক কীভাবে কাজ করে, তো চলেন আমরা এটা দেখাই। তো ধরেন আমার বাইকটা এখন 2 নম্বর গিয়ারে আছে। এখন আমি যদি ক্লাচ ধরি তাহলে কিন্তু আমার বাইকের সাথে আমার চাকার একটা সম্পর্ক যে ছিল এটা শেষ, কিন্তু আমার বাইকটা থামতে একটু লেট করবে। এটা ইঞ্জিন ব্রেক না। ইঞ্জিন ব্রেক আমরা যদি আবার শুরু থেকে দেখাই আপনাদেরকে, ব্রেক করি, দুইটা ব্রেক একসাথে এবং ক্লাচ একসাথে ব্রেক করলে বাইকটা থামে, কিন্তু একটু লেট করে থামে না, ওইটা একটু একটু ফাস্ট থামে। কিন্তু ইঞ্জিন ব্রেকটা কীভাবে কাজ করে এবং কীভাবে কাজ করাবেন এটা আপনাদেরকে দেখাই। এই যে আমার বাইকটা আছে এখন 2 নম্বর গিয়ারে, আমি 30-35 হিট করানোর পরে আমি ক্লাচ ছেড়েই, আমি যদি পিক আপ ছেড়ে দিই, আমাদের বাইকটা দেখবেন খুব ভালোভাবে অল্প সময়ের মধ্যে থেমে যাবে। তো এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক। তো অনেকে আছে, আমি আবার একটু প্র্যাকটিক্যালি দেখাই, 3 নম্বর যত গিয়ার রেশিও বাড়াবেন, গিয়ার যত বেশি ফেলাবেন, তো ইঞ্জিন ব্রেকটা একটু তত কম কাম করবে। 1 নম্বর গিয়ারে, 2 নম্বর গিয়ারে ইঞ্জিন ব্রেকটা একটু ভালো কাজ করে, কারণ সাজেক, বান্দরবান, কক্স যারা যায় তারা 1-2 গিয়ারের মধ্যে পাহাড়ের উপরে যাওয়া আসা করে, রাইড করে, নামে। তো ওই ক্ষেত্রে আপনাদেরকে অনেক হেল্প করবে এই ইঞ্জিন ব্রেক। তো এই দেখেন আমি 3 নম্বর গিয়ারে কিন্তু ক্লাচ ছেড়ে দিছি এবং ব্রেকও ছেড়ে দিছি, কিন্তু একটু টাইম নিয়ে থামতেছে। কিন্তু 2 নম্বর গিয়ারে দিলে এই যে সাথে সাথে থেমে যাবে, কারণ এটা গিয়ার রেশিও কম এবং এগুলোর একটু শক্তি বেশি যেমন, এবং থামানোর শক্তিটাও বেশি। তো আরেকবার দেখাই, অনেকে একটু ফাঁকা রাস্তায় যাই, তো এটার সুবিধা হচ্ছে আপনাদের ঘন ঘন ব্রেক প্রেস করতে যে আপনাকে এক্সট্রা সাপোর্ট দিবে আপনাদের ইঞ্জিন। কারণ ইঞ্জিন নিজেই বলতেছে যে আমি এভাবে চলতে পারতেছি না, তুমি ব্রেক না করলেও আমি আস্তে আস্তে চলতে পারবো। তো যাদের একটু আরপিএম বাড়ানো আছে তারা আর একটু বেশি সুবিধা পাবেন, যাদের আরপিএম আর একটু কমানো আছে তারা একটু কম সুবিধা পাবেন। আরপিএম যদি কমায় রাখেন তাও সেক্ষেত্রে আরপিএম কম থাকলে একটু সুবিধা বেশি পাবেন। যাদের আরপিএম বাড়ানো তারা একটু কমায় নিলে আরও খুব তাড়াতাড়ি ব্যাগটা থামানোর সম্ভাবনা। তো সামনে ফাঁকা রোড, তো চলেন ওইখানে আমি আপনাদেরকে আরেকবার দেখাই। না, আমরা এখান থেকে ব্যাগটা ঘুরায় ফেলি, কারণ ওদিকে সব জিগজ্যাগ রাস্তা, তো ওইদিকে থেকে এদিকেই ভালো হবে। তো সামনে যে রোডটা আমরা রোডটা পার করে আসলাম, তো ওইদিকেই আবার যাই। ইঞ্জিন ব্রেক, এবার এটা এমন একটা ব্রেক আপনার ব্রেক প্যাডকেও সেভ করবে যদি এটার সাথে অভ্যাস করে নেন। ধরেন আমি সামনে মোড়টা ঘুরবো, তো এখানে আমি একটা টান দিলাম,
3 গিয়ার একটা টান দিয়ে একটা গিয়ার কমে আমি যদি বাইকটা ছেড়ে দিই, একটা ধাক্কা পাবেন। ধাক্কার পরে যখন বাইকটা আস্তে আস্তে এই মোড়ে যাওয়ার আগে আপনার বাইকটা স্লো হয়ে গেছে, আপনার ব্রেক ধরা লাগতেছে না, শুধু একটু ক্লাসটা ধরবেন, একটা গিয়ার কমে আস্তে করে আবার চলে যাবেন। সেক্ষেত্রে আপনারা যদি ইঞ্জিন ব্রেকের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে নিতে পারেন, হাইওয়েতে পাহাড় অঞ্চলে রাইডের সময় একটা ভালো সাপোর্ট পাবেন, যেমন তেমনি আপনাদের বাইকের ফ্রন্ট ব্রেক প্যাড এবং রেয়ার ব্রেক প্যাডটা আছে, এগুলো একটু কম খরচ হবে এবং ঘন ঘন চেঞ্জ করতে হবে না। ইমার্জেন্সি সিচুয়েশনে অথবা এই সিটিতে গলিতে রাইড করতে গেলে ওই সময় আপনারা চেষ্টা করবেন ওই ব্রেকগুলো কাজে লাগানোর। আর এমনি আমার মনে হয় ফাঁকা রোডে অথবা হাইওয়ে রাইডে, তারপর হচ্ছে আপনার পাহাড়ি রাইডে, একটু অ্যাডভেঞ্চারাস রাইডে আপনারা চাইলে, যেখানে আপনাদের মনে হতে পারে যে ঘন ঘন ব্রেক প্রেস করতে হবে এবং ব্রেকের উপর একটা প্রেশার পড়তে পারে, তো ওই ক্ষেত্রে আপনারা এই পন্থাটা অবলম্বন করতে পারেন, দেখবেন অবশ্যই উপকৃত হবেন। তো সবাই, সব মোটো ব্লগার, সব ইউটিউবাররা সাজেস্ট করে যে চেষ্টা করবেন সব সময় ইঞ্জিন ব্রেকটা কাজে লাগানোর, কারণ ওইটাও একটা ব্রেক, ওইটা ইঞ্জিন ব্রেক, ওইটা এমনি নাম আসে না, অবশ্যই এটা ব্রেক এবং এটা সুবিধা আছে অসুবিধাও আছে। সুবিধাই বেশি, অসুবিধা কম, কারণ এটার বিপক্ষে খুব কম পরিমাণ লোককে আমি দেখছি, আর ইঞ্জিন ব্রেকটা ইউজ করে খুব কম পরিমাণ লোক। তো যেটা সুবিধা আছে ওইটাই আমি ইউজ করবো। তো দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার গিয়ারে খুব আমাদের বাইকের ব্যালেন্সও ভালো, তো এই রোডটা একটু ট্র্যাক ম্যাক বেশি, এই জন্য আমি নিজে একটু কনফিডেন্স কম পাই, কিন্তু বাইকের ব্রেকিং যেমন তেমন কন্ট্রোলিং। তো চলেন আরেকবার আমরা ট্রাই করি। এবার 2 নাম্বার গিয়ারে দেখবো আমরা। দেখেন 2 নাম্বার গিয়ারে যে টান দিলাম 30-35 দিয়ে কত উঠে, ওঠানোর পরে কোনো কথা নাই, কে যায় থটল ছেড়ে দিবেন, ক্লাস ছেড়ে দিবেন, আপনি আপনার যেখানে ব্রেক করতে হবে তার আগেই আপনাদের বাইকটা থেমে যাবে। দেখতে পারলেন? তো চলেন আমরা আরেকবার একটা টান দিই। 2 নাম্বার গিয়ারে ইঞ্জিন ব্রেকটা খুব ভালো কাজ করে, এই যে ছেড়ে দিলাম, তো দেখতে পারলেন অবস্থা, কত সুন্দর থেমে যায় বাইক। চলেন আমরা আরেকটা গিয়ার বেশি দিয়ে দেখি, 3 নাম্বার গিয়ারে দেখি। এবার 3 নাম্বার গিয়ারে 40 হিট করি, এটাও থামে, কিন্তু একটু লেট করে থামে। তো 4 নাম্বার গিয়ারে দেখি, চলেন। এখানে না, মোড়টা পার করি, 4 নাম্বার গিয়ারে ইঞ্জিন ব্রেকটা কতটুকু কাজ করে দেখি, গিয়ার কমে ভালো কাজ করে নাকি গিয়ার বেশিতে কাজ করে ভালো, তো এটা দেখি, চলেন। তো আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি একদম সব কিছু দেখাবো, কারণ আমি নিজেও শিখতেছি এবং আপনাদেরকেও শেখাচ্ছি, আমি নিজেও জানছি, আপনাদেরকে জানাচ্ছি। এটা অনেক ভালো একটা প্রভাব ফেলে, কারণ একটা টিচার যখন একটা স্টুডেন্ট পড়ায়, তো সেই ক্ষেত্রে তার অভিজ্ঞতা যেমন বাড়ে, তো এক্ষেত্রে আমি 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 তো জানছি এবং আপনাদেরকে জানাচ্ছি, এটা আমার আরও ভালোভাবে মনে থাকবে। তো 40 হিট করি 4 নাম্বার গিয়ারে, এই যে ব্রেক একটু টাইম নেয়, কিন্তু থামবে, অবশ্যই থামবে, কিন্তু একটু টাইম নেবে। তো 1 নাম্বার গিয়ারে চলেন দেখি, লাস্ট আরেকবার ট্রাই করি 1 নাম্বার গিয়ারে। এই যে 1 নাম্বার গিয়ারে সবচেয়ে বেশি কাজ করে, সাথে সাথে থেমে যায়। তো এই হচ্ছিল আজকের ভিডিওর আপনাদেরকে দেখানোর যেটা ছিল এটা। তো অবশ্যই আশা করি সবাই ভিডিওটা যারা দেখছেন, ইঞ্জিন ব্রেক সম্পর্কে আর কোনো কথা থাকবে না। আই হোপ সবাই এখন ক্লিয়ার হয়ে গেছেন ইঞ্জিন ব্রেক কীভাবে ধরে এবং কীভাবে কাজ করে। তো থ্রটল যতক্ষণ না দেবেন, ক্লাসের সাথে একটা সম্পর্ক হয়ে থাকলে ক্লাসটা তো ফ্রি থাকে না, ওই সময় ওই ক্লাসেই বাইকটা কন্ট্রোল করে থামায় ফেলে, কারণ ওই সময় যদি ইঞ্জিন ব্রেকের সময় যদি ক্লাস ধরেন, তাহলে কিন্তু ক্লাস থেকে বাইকটা আলাদা হয়ে যাবে, বাইকের চাকাটা আলাদা হয়ে যাবে। ওই ক্ষেত্রে বাইকের স্পিড যতক্ষণ পর্যন্ত ডাউন না হবে ততক্ষণ পর্যন্ত বাইক চলতে থাকবে, কিন্তু ক্লাসের সাথে যখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তো তখন একটু টাইম নিয়ে বাইকটা থামবে। তো 1 নাম্বার গিয়ারে বাইকটা যখন ফালাবেন, তো 1 নাম্বার বাইক স্টার্ট দেওয়ার আগে 1 নাম্বার গিয়ারে ফেলে তারপরে বাইকটা সামনের দিকে ধাক্কা দিয়েন, ক্লাস না ধরলে বাইকটা কখনোই সামনের দিকে যেতে চাবে না। তো ঠিক ওইরকমভাবেই কাজ করে। তো ক্লাস এটা বলতে পারেন, ইঞ্জিন ব্রেক, ক্লাস ব্রেক, যেটাই বলেন, তো অনেকে অনেক নাম বলে, ক্লাস ব্রেকও বলে, ইঞ্জিন ব্রেকও বলে, তো আমি বলি ইঞ্জিন ব্রেক। তো এটা ইঞ্জিন ব্রেকই নাম বলে সবাই। তো এক্ষেত্রে এটা অনেক একটা উপকারী একটা ব্রেক, আপনার ব্রেক প্যাড এবং বলতে পারেন ডিস্কটাকেও একটু ক্ষয়ের হাত থেকে বাঁচাবে।
তো অনেক সময় এটা ভালো কাজ করে। মনে করেন একটা মোড় ঘোরাতে যাবেন, তো ওই সময় আগে থেকেই আপনি ইঞ্জিন ব্রেকটা করে বাইকটা স্লো করে মোড় পর্যন্ত যাইতে যেতে আপনার ব্রেকটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে, তো তখন আপনি রিল্যাক্সে বাইকটা ঘোরায় ফেলবেন ব্রেক না ধরেই। তো এরকমভাবে যদি সবাই ব্রেক প্যাড এবং ডিস্কটা সেভ করতে পারেন, এটা যেমন আপনার জন্য ভালো হবে, ঠিক আপনার ব্রেক প্যাডটাও খুব দেরিতে চেঞ্জ করতে হবে। আপনার এই জিনিসটা সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে ইঞ্জিন ব্রেক সম্পর্কে। আপনি লং ট্যুরে গেলে, পাহাড়ি অঞ্চলে রাইডে গেলে, সাজেক, বান্দরবান, কক্স এইসব জায়গায় যখন ট্যুরে যাবেন, তখন একটা সুন্দর রাইড উপহার দিতে পারবেন আপনি এটাই বলবো। তো এই ক্ষেত্রে আপনি আপনার বাইকে এত প্রেশার নাও ফেলাতে পারেন। তো সামনে হচ্ছে একটা মোড়, এই মোড়ে যাওয়ার আগে আমি আমার বাইকটা একদম ইঞ্জিন ব্রেক করে ফেললাম। এই যে এখন বাইকটা আমি যেখানে যাব, তো এখানে যাওয়ার আগ পর্যন্ত আস্তে আস্তে থ্রটল করেও যেতে পারি, প্লাস চাইলে আমি এই যে ওইভাবে ছেড়ে দিয়েও যেতে পারি। যদি আরপিএম বেশি থাকে তো ওই পর্যন্ত আপনাকে আপনার বাইকই নিয়ে যাবে ঠেলে ঠেলে। আমি কিন্তু কোনো থ্রটল করতেছি না, আমার বাইক কিন্তু একা একাই যেতেছে, কোনো প্রকার থ্রটল দিতেছি না। তো এই যদি ভিড় থাকে তাহলে হালকা করে ব্রেক করে, আমার কিন্তু ব্রেক করাই লাগে না বলতে পারেন। তো এই সুন্দর মতো বাইকটা ঘুরে গেছে, শুধু ক্লাসটা একটু কন্ট্রোল করবেন। তো যেসব জায়গায় ধরার দরকার ওইসব জায়গায় অবশ্যই ধরবেন। তো সুন্দর মতো মনে করেন আপনাদেরকে বুঝাই দিলাম, জানি না এইভাবে কেউ বুঝায় কিনা। আমি যাদের থেকে শিখছি তারাও এরকমভাবে বুঝায় না। আমি যেভাবে বুঝি, নিজে যে একদম বিগিনার হিসেবে যেভাবে বুঝবে, আমি চেষ্টা করি আপনাদেরকে ওইভাবেই বোঝানোর। তো আই হোপ ইঞ্জিন ব্রেক সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই, আর কি বলে ফেললাম, ধারণা রাখা এখন আর বাকি নাই, সবাই এখন মোটামুটি বুঝে গেছেন। তো ইঞ্জিন ব্রেক কীভাবে করতে হয়, যে এখন সামনে যে মোড়টা আছে, এই যে একটা টান দিয়ে ছেড়ে দেন, মোড় পর্যন্ত কি পুরো মোড়টা আপনি এই স্পিডেই ঘুরাতে পারবেন, যদি সামনে কোনো অটো অথবা রিক্সা না আসে, ভিড় না আসে। তো রিল্যাক্সে আমার বাইকটা ঘুরে গেল। এই হচ্ছে ইঞ্জিন ব্রেকের সুবিধা, আপনার ব্রেক প্রেস করতেই হবে না। তো আপনার ব্রেক প্যাডটাও সেফ হবে, প্লাস আপনার ডিস্কটাও সেফ হবে, প্লাস আপনিও একটা ভালো একটা অভিজ্ঞতা হবে আপনার। তো অবশ্যই যারা বাইক কিনে তারা সাজেক, বান্দরবান ট্যুরে যেতে চায়, প্লাস একটা অ্যাডভেঞ্চার পছন্দ করে, তো তাদের ক্ষেত্রে এটা যদি আগে থেকে শিখে যান, কন্ট্রোল করে যান, একদম ইঞ্জিন ব্রেকের সাথে অভ্যস্ত হয়ে যান, প্লাস আপনার যদি রেয়ার ব্রেক টেক থাকে এগুলোর থেকে একটা ব্যাকআপ পান, তো যাদের দেখবেন ব্রেক মিস করে, ব্রেক ফেল করে, ডিস্ক অতিরিক্ত গরম হওয়ার কারণে, আপনারা তাদেরও সাজেস্ট করতে পারবেন ইঞ্জিন ব্রেকটা ইউজ করতে। এবং এটার একটা গুরুত্বপূর্ণ সুবিধা, এটা বলতে পারেন প্রত্যেকটা বাইকারের এই সুবিধাটা নেওয়া দরকার আমি মনে করি। তো সবাই যারা জানতে পারছেন, যারা জানে না তাদেরকেও জানাবেন। তো যারা শিখতে চায় তাদের আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এরকম নতুন টেক রিলেটেড ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের কাছে। এটা টেক না, এটা বলা যায় ছোটোখাটো একটা টিউটোরিয়াল, ইঞ্জিন ব্রেক টিউটোরিয়াল বলতে পারেন। কীভাবে কী করতে হয়, আমি যেভাবে শিখছি আপনাদেরকেও আর একটু বিস্তারিত এক্সপ্লেন করে শিখালাম, একদম প্র্যাকটিক্যালি। কারণ এটা যদি আমি আপনাদেরকে আমার স্টুডিওতে বসে আমি আপনাদেরকে বলতাম, কোনো দিন অনেকে এই ভিডিওটা যদি 10-12 দেখতো বুঝতো না, যেটা প্র্যাকটিক্যাল একবার দেখলেই মেবি ইনশাল্লাহ বুঝে যাবে। তো আলহামদুলিল্লাহ বুঝাতে পারছি আপনাদেরকে। আই হোপ যারা বুঝতে পারছেন তারা কমেন্ট করবেন, তো আমার ভালো লাগবে যে আমার মাধ্যমে একজন শিখতে পারছে এবং আমি শিখাতে পারছি। তো এইটাই। তো কথা বলতে বলতে এমন একটা রুটে চলে আসলাম যে রুটে পানি, আমি সবসময় এই রুটটা থেকে দূরে থাকি, কিন্তু দুর্ভাগ্যবশত এটাতে এসে পড়লাম। তো একটু কেয়ারফুলি যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ সবার ভালো লাগছে ভিডিওটা। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ লাইক পেলে আগ্রহ বাড়ে ভিডিও বানানোর। ভিডিও বানানো একটা নেশায় পরিণত হয়ে গেছে এখন। একদিন ভিডিও আপলোড না করলে, একদিন ভিডিও করতে না বের হলে যেমন ভালো লাগে না, ভিডিও আপলোড না দিলেও ভালো লাগে না। তো ভিডিও আপলোড করি আর না করি, কিন্তু রেগুলার ভিডিও করি, ভালো লাগে, একটু স্কিল বাড়ে, কথা বলার একটা ধরন চেঞ্জ হয়, কথা বলারও একটা স্কিলফুল হতে হয়। কথাও সবাই বলতে পারে না সব জায়গায়,
তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব শিখতেছি এবং আপনাদেরকে শেখাচ্ছি, নতুন নতুন জিনিস জানছি এবং আপনাদেরকে জানাচ্ছি। তো সবাই দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মুস্তাকিম আউট।